আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানিমে রিভিউ করবো। এটা হবে অ্যানিমে রিভিউ পার্ট 19। সো আজকে আমরা যে অ্যানিমেটা রিভিউ করবো সেটা হলো ভিনল্যান্ড সাগা। সো লেটস স্টার্ট ইট। একটা কথা বলি, আমরা আসলে বাঁচি কিসের জন্য? রিভেঞ্জ, পাওয়ার অর পিস, নাকি লাইফের মানে খুঁজতে? ভিনল্যান্ড সাগা এই সব কিছুর আনসার দেয়, বাট একটা সিম্পল ওয়েতে না। এটা একটা ওয়ারের স্টোরি, একটা স্ট্রাগলের স্টোরি, আর একটা ছেলে যে কিভাবে তার জীবনে মানে খুঁজে পায় তার স্টোরি। সো আজ চলো আমরা ঢুকে যাই থরফিনের জার্নিতে, ওয়ার আর কেওস এর মধ্যে পিস খোঁজার এক এপিক ওয়েতে। সেকশন 1, দ্য ওয়ার্ল্ড ভিনল্যান্ড সাগা। ভিনল্যান্ড সাগা আমাদের নিয়ে যায় ভাইকিংসের এরাতে, একটা টাইম যখন পাওয়ার আর সার্ভাইভালে ছিল সবকিছু। 11 BC অর এডি মানে ছিল 11 শতকের সেই ডার্ক সময় যেখানে মানুষের লাইফ মানে ছিল ওয়ার, বিট্রেল আর কনকিউ। বাট এই অ্যানিমে শুধু ফাইট নিয়ে না, এটা একটা হিউম্যান স্টোরি। ভাইকিং এর র লাইফস্টাইল, তাদের ওয়ার্স আর রুথলেস মেন্টালিটি, এইসব এত রিয়েলিস্টিক্যালি দেখানো হয়েছে যে তুমি পুরা ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে যাবা। আর এই ব্যাকগ্রাউন্ডের ভিতরেই শুরু হয় থরফিনের স্টোরি, এক ইনোসেন্ট ছেলে টু রিভেঞ্জ জার্নি। সেকশন 2, থরফিন ইমোশনাল জার্নি। থরফিনের স্টোরি শুরু হয় ছোটবেলায়, যখন তার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলা। যেই সব থেকে ওর ভেতরে একটা ইমোশনাল কাজ করে রিভেঞ্জ। কিন্তু তুমি জানো রিভেঞ্জ কখনো স্ট্রেইট ফরওয়ার্ড হয় না। থরফিন বড় হতে থাকে, কিন্তু তার লাইফের একটা পারপাস আসে না। তার বাবা থর এর সে আইকনিক লাইন মনে আছে, এ ট্রু ওয়ারিয়ার নিডস নো সর্ড। এই একটা সেন্টেন্স থরফিনের পুরো লাইফ ডিফাইন করে। অ্যানিমেটা খুব বিউটিফুল দেখায় থরফিনের গ্রো, তার অ্যাঙ্গার থেকে রিডেম্পশন এর রাস্তায় যাত্রাটা পিওর মাস্টারপিস। তার স্ট্রাগল, তার ব্রেকডাউন আর তার পিস খোঁজার চেষ্টা এত রিলেটেবল যে তোমার মন ছুঁয়ে যাবে। সেকশন 3, সাপোর্টিং ক্যারেক্টার অ্যান্ড থিমস। ভিনল্যান্ড সাগা শুধু থরফিনের গল্প না, আস্কেলাড এর মতো ক্যারেক্টার এই অ্যানিমিকে আরো ইন্টারেস্টিং বানিয়েছে। আস্কেলাড ইজ এ গেম চেঞ্জার। আপনি তাকে প্রথমে হেট করবেন, বাট আস্তে আস্তে বুঝবা তার মাথায় কি চলছে, তার মোটিভস, তার কারেন্ট স্ট্র্যাটেজিস আর তার একটা হায়ার পারপাস এই ক্যারেক্টারটাকে কমপ্লিটলি ইউনিক বানায়। আর এই অ্যানিমি এর থিমস গুলো এক কথা ডিপ, ওয়ারের অর্থ কি, রিভেঞ্জের এন্ড গেম কি, ফরগিভনেস কি মানুষকে চেঞ্জ করতে পারে, এগুলো এমন ভাবে এক্সপ্লোর করা হয়েছে যে তুমি ভাবতে বাধ্য হবা। সেকশন 4, আর্ট, অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড ট্র্যাক। এখন যদি আর্ট আর অ্যানিমেশনের কথা বলি, ভিনল্যান্ড সাগা একদম টপ নচ। মাপ্পায়ের কাজ দিয়ে অনেস্টলি চোখ পুরো উল্টে যায়। ব্যাটেল সিনস এত ডিটেলস আর ইন্টেন্স যে সিনসের সামনে থেকে উঠতে পারবে না তুমি। আর সাউন্ড ট্র্যাক, ট্রাস্ট মি, ইউকিমুরা মাকোতো এর কম্পোজিশনস পুরো ভাইব চেঞ্জ করে দেয়। ইমোশনাল সিনস গুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন ভাবে সেট করা হয়েছে যে সেটা আপনার ফিলিংস অ্যাম্প্লিফাই করে। সো লাস্ট এন্ড অফ দ্য থিং, ভিনল্যান্ড সাগা কোনো সিম্পল রিভেঞ্জ স্টোরি না, দ্য সেলফ ডিসকভারি, ফরগিভনেস আর ট্রু পিসের স্টোরি। এই অ্যানিমে শুধু তোমাকে এন্টারটেইন করবে না, তোমাকে লাইফে পার্সপেক্টিভ চেঞ্জ করতে হেল্প করবে, আর লাইফ আর পারপাস দেখাবে, সেটা রিথিঙ্ক করতে বাধ্য করবে। যারা এখনো মাস্টারপিসটি দেখোনি, সিরিয়াসলি টাইম নষ্ট করো না, গো ওয়াচ ইট এখনই। আর একটা কোশ্চেন করি, থরফিনের জার্নি দেখে তোমার কি মনে হয়? পিস কি পসিবল? কমেন্টসে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর নিউ ভিডিও জন্য ওয়েট করো, ভেরি সুন আসবে আরো ইন্টারেস্টিং ভিডিও। সো আজকে এতটুকুই। ভিনল্যান্ড সাগা প্রুভ ওয়ান থিং, লাইফ মানে শুধু ওয়ার না, লাইফ মানে পিস খুঁজে পাওয়া। সো আজকে এতটুকুই। আর একটা কথা, আমাদের চ্যানেল অলরেডি 4 বছর মানে 3 বছরের লাইন ঢুকে গিয়েছে, মানে 3 বছর হয়ে গিয়েছে। একটা মিথ
চলছিল ইউটিউবে কিছু বছর আগে যে তোমার অ্যানিমি ভিডিওর জন্য তোমাকে মোটামুটি ভালো চালান এগুলো দিতে হবে। সো তাই আমি সব ভিডিওগুলো ডিলিট করেছিলাম, দেন রি-আপলোড করি 2021 সালে। আমার ভুল হচ্ছে 2022 সালে ফেব্রুয়ারি মাসে, বাট আমার এই চ্যানেল ফার্স্ট ভিডিও আপলোড হয় 2021 সালে ডিসেম্বর 31 তারিখে। তো বুঝতেই পারছো আমাদের চ্যানেলে অলরেডি 3 বছর হয়ে গিয়েছে, বাট কিছু রিজনের কারণে আমরা ভিডিওগুলো ডিলিট করে দিই, আবার আপলোড করি ফেব্রুয়ারিতে। বাট তখন সাউন্ড কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়, কারণ আমি লো কোয়ালিটিতে সাউন্ডগুলো ডাউনলোড করে জাস্ট গেম প্লে সাথে অ্যাড করে আপলোড করে দিচ্ছি। সো বুঝতে পেরেছো। আর আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই।